যাও, শেষ কৃত্যের প্রস্তুতি নিতে হতে পারে। হ্যাঁ আমার সাধকেরা, তোমরা যদি তোমার রুটিনে এই 3টে কাজ করো, এখনই ছেড়ে দাও, না হলে প্রলয় আর মহাভারতের খেলা তোমার জীবন নষ্ট করে দেবে। এটা আমি বলছি না, তোমার রাশিতে তৈরি গ্রহগোচরই বলছে। আজকের এই ভবিষ্যৎবাণী সাধারণ নয়। আর আমি প্রেমানন্দ তোমাকে আগে থেকেই স্পষ্ট করে দিই, যদি আজকের এই ভিডিওটা মাঝপথে বা এখনই বন্ধ করে দাও, তাহলে তুমি একটা বড় বিপদ মিস করে যাবে, যা তোমার জীবনের মঙ্গল বয়ে আনবে। সেই জিনিস হাতছাড়া হয়ে যাবে। কারণ কাল থেকে তোমার জীবনে এমন কিছু শুরু হতে যাচ্ছে যা আমি এক কথায় বলবো ধ্বংস। কিন্তু ধ্বংসটা বাইরের নয়, তোমার ভিতরের জগতে হবে। তোমার সিদ্ধান্ত, তোমার সম্পর্ক, তোমার ভাগ্য সবকিছু এক নতুন মোড় নেবে। আজ ব্রহ্মাণ্ডের বার্তা একদম স্পষ্ট বলছে, সাবধান হয়ে যাও। কারণ কাল দিনটা 2 ভাগে বিভক্ত হবে। একদিকে মহাভারতের মতো পরিস্থিতি, আর অন্যদিকে ভাগ্য পাল্টে দেওয়ার শক্তি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো? আমাদের চারপাশের কিছু মানুষ যারা বন্ধু হিসাবে দেখায়, তারা ভিতর থেকে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর আগামী 24 ঘন্টার মধ্যে তাদের আসল চেহারা তোমার সামনে চলে আসবে। কেউ হঠাৎ দূরে সরে যাবে, কেউ অকারণে ঝগড়া করবে, আর কেউ তোমার সাফল্য দেখে ঈর্ষা করবে। কিন্তু এইটাই সেই সময় যখন তোমাকে নিজেকে ভেঙে পড়তে দিতে হবে না। হ্যাঁ আমার সাধকদের, আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন একটা কথা বলবো যা তোমার জীবনে বড় ক্ষতি থেকে বাঁচাবে, বড় সংকট থেকে রক্ষা করবে, বড় বিপদ আসার আগেই সতর্ক করে দেবে। আর একটা সহজ উপায়ে তুমি ভাগ্য পাল্টিয়ে ফেলবে। কোন সংকেতগুলো বলবে যে বিপদ আসছে? তোমার কাছে কি কিছু আসতে চলেছে? কোনো ছোট্ট কাজ তোমাকে বড় বড় ক্ষতি থেকে বাঁচিয়ে দিতে পারে। আর কোন সঠিক সিদ্ধান্ত তোমার জীবনের সবচেয়ে বেশি অর্থ, সম্মান আর সফলতার দরজা খুলে দিতে পারে। আর সবচেয়ে জরুরি কোন কাজটি, যা যদি তুমি পরের 48 ঘন্টার মধ্যে করে ফেলো, তাহলে সবচেয়ে বড় সংকটগুলো তোমার দিকে তাকাতেও পারবে না। কিন্তু মনে রেখো, ভিডিওর শেষে আমরা একটা এমন উপায় বলবো যাকে ভাগ্য বদলের টার্নিং পয়েন্ট বলে। খুব কম মানুষই জানে, যারা করে তারা কখনো খালি হাত ফিরে যায় না। যদি তুমি তোমার জীবনে চাকরি, টাকা, সম্পর্ক আর সম্মান রক্ষা করতে চাও, তুমি চাইলে আজ এই ভিডিওটা পুরোটা দেখে নিতে পারো। কারণ আগামী 48 ঘন্টার মধ্যে তোমার রুটিনে ভগবান শ্রী গজনন, ন্যায়ের দেবতা শনিদেব আর দেবত্বের মহাদেব, এই 3 দেবতা একসঙ্গে এমন একটা যোগ তৈরি করবে, যার ফলে তুমি তোমার মুখ থেকে যা কিছু বলবে, তোমার ভাষা থেকে যা কিছু বের করবে, সেটাই তোমার জন্য সত্যি প্রমাণিত হবে। তাই আজ ভিডিওর শুরুতেই একটা লাইক দিতে ভুলবে না। আর নিচে কমেন্ট বক্সে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আমরা তোমার জীবনের সেই সত্যি সামনে তুলে ধরব, যা বুঝলে তোমার জীবনের দিশা বদলে যাবে। তুমি বদলাবে এবং এমনভাবে তোমার রুটিন জীবন কাটাবে যেগুলোর পর তোমার মঙ্গল নিশ্চিত। এটা আমি প্রেমানন্দ দাওয়ের সঙ্গে বলছি। এখন যা বলছি ভালো করে কান দাও, কারণ এখন আমি এমন একটা কথা বলবো যা শুনে তোমার জীবন পুরোপুরি বদলে যাবে। কারণ আগামী 48 ঘন্টার রুটিন তোমার জন্য একটি বড় বার্তা নিয়ে আসবে। আগামী 48 ঘন্টার সময় তোমার জন্য কোনো সাধারণ সময় নয়। এই সময় তোমার জীবনের টার্নিং পয়েন্ট হবে। কেউ কেউ এটাকে সাধারণ দিন মনে করে কাটিয়ে দেবে, কিন্তু আমার সাধকরা যারা যারা সংকেতগুলো বুঝতে পারবে, তাদের জন্য এই দিনটাই জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার দিন হবে। কারণ মহাভারত শুরু হতে যাচ্ছে। আর কেন মহাভারত বলা হচ্ছে সেটা আগে বুঝো। মহাভারত শুধু যুদ্ধ নয়, মহাভারত মানে নিজের মধ্যে দ্বন্দ্ব, বিশ্বাসঘাতকতা, ধৈর্যের পরীক্ষা আর ঠিক ফসল কাটার সময়। পরের 48 ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যেখানে মানুষ তোমার বিরুদ্ধে দাঁড়াবে, তোমার ফসলগুলোকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে। আর তুমি হয়তো লক্ষ্য করেছো, তোমার গ্রামে ধীরে ধীরে মন মাখা ভাব আসছে। তারা থাকবে আর তোমার অনুভূতিকে দুর্বল করার চেষ্টা করবে। আর সবচেয়ে বড় কথা, এটা তোমার কাছে হঠাৎই ঘটবে। তুমি বাধ্য হয়ে ভাববে, আমি তো কোনো খারাপ কাজ করিনি, তাহলে আমার সঙ্গে এটা কেন ঘটছে? ঠিক সেই সময়ই যখন ব্রহ্মাণ্ড তোমার পরীক্ষা নিচ্ছে। হ্যাঁ আমার সাধকদের, যদি কখনো মনে হয় হঠাৎ করে জীবনে বড় কোনো সমস্যা এসে পড়েছে, আমরা ভালো কাজ করি কিন্তু তবুও ফলাফল বড় ধরনের সমস্যা দেখা দেয়, তাহলে এর মানে তোমার জীবন নষ্ট হচ্ছে না, বরং ঈশ্বর আর ব্রহ্মাণ্ড তোমাকে পরীক্ষা চলছে। কারণ এই সময়টাই যখন মানুষ জীবনে ভুল পথ বেছে নেয়, কেউ তার জীবনযাপন করার ধরন বদলে ফেলে। কিন্তু ধৈর্য ধরে থাকা মানুষ, যার মনের মধ্যে শান্তি থাকে আর ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে, সে মানুষ ঈশ্বরের উপর ভরসা রেখে এটাকে তার আশীর্বাদ মনে করে এবং এটা মেনে নেয়। যখন মানুষ এইটা মেনে নেয় যে এটা আমাদের কর্মফল, তাহলে ঈশ্বর যেভাবে করবেন তাতে আমাদের মঙ্গল হবে। যদি ঈশ্বরের ওপর সবকিছু ছেড়ে দেওয়া যায়,
ঠাকুরের ওপর ভরসা করো, সবকিছু ত্যাগ করে ওদের ওপর ছেড়ে দাও আর বলো আপনি যেভাবে করবেন তেমনই আমাদের জীবন চলবে। কারণ প্রভু, আমরা জানি না আমরা কেমন, আমাদের থেকে ভালো আপনিই আমাদের জানেন। আমাদের জন্য কি ভালো কি খারাপ সেটা আপনারই ভালো জানা। তাই আপনি যেভাবে করবেন ভাই, আমরা সেইটাই মেনে নেব। এভাবেই বলো আর তোমার দিন যাপন করো। ঠিক এই মুহূর্তেই ঠাকুরজি তোমার জীবনকে স্বর্গ থেকেও সুন্দর করে দেবেন। হ্যাঁ আমার সাধক বন্ধুরা, এটা আমার দাবি। আমি প্রেমানন্দ গর্বের সঙ্গে বলছি। যখনই তোমরা জীবনে যদি কখনো মনে হয় তোমার কেরিয়ার বিপদে পড়েছে, মন অস্থির হয়ে উঠছে, আত্মবিশ্বাস ধীরে ধীরে কমে যাচ্ছে আর কেউ তোমার পাশে নেই, তাহলে ভয় পেও না। আমার কথা মেনে নাও। প্রেমানন্দ গ্যারান্টি দিয়ে বলছি, যদি তুমি এটা মেনে নাও যে এটা আমাদের কর্মফলের ফল, তাহলে দেখবে ঠাকুরজি তোমার ঝোলি ভরতে দেরি করবেন না। কারণ উনি তো অনেক দয়ালু। একবারের কথা, আমার সাধকদের একজন খুব কঠোর পরিশ্রম করছিল তার দৈনন্দিন জীবনে, আর তার জীবনকে সে এক বড় আলিশান একটা জীবন কাটানোর জন্য প্রতিদিন ভগবানকে প্রার্থনা করত, হে প্রভু, আমাদের কল্যাণ করো। আমরা যাই কাজ করি, আমাদের কেরিয়ার গড়ে দাও আর আমাদের সফল করো। এখন দেখো, ঠাকুরজির পরীক্ষা নেওয়ার ধরন একদম অদ্ভুত। যত বেশি মানুষ পরিশ্রম করত, তার থেকে কয়েক গুণ বেশি সমস্যা তাদের জীবনে এসে পড়ত। এভাবে করতেই একদিন মানুষ খুবই হতাশ হয়ে বলল, আসলে প্রভু, আমরা জীবনে অনেক কঠোর পরিশ্রম করেছি, তবুও আমাদের জীবনে এত কষ্ট আর যন্ত্রণা কেন? আসলে আমরা জীবনে এমন কি ভুল করলাম? ও যে মানুষটার সঙ্গী ছিল, সে রোজ বলতো, আরে এত পরিশ্রম করছো কেন? ভগবানের ভক্তি করছো কিছুই নেই, চলো আমাদের সঙ্গে এই লাইনে আসো, তোমরা আরাম করে জীবন কাটাবে। যে ভুল সঙ্গীতি ছিল, তার বন্ধু ছিল, সে তাকে অনেক চ্যালেঞ্জ করছিল। মনে হলো সত্যিই আমরা এত কাজ করছি, ভগবানের ভক্তিতেও কমতি নেই, ঠাকুরজির সেবাও করছি, কিন্তু আমাদের জীবনটা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত এমন কি করা যায়? তখন তার বন্ধু যারা ছিল, তারা তাকে অনেক খোঁচা দিতে লাগলো। তখন সে জিনিসটা দেখে তার মনে লাল রং ছেয়ে গেল। দেখি আমার সাধকদের এমনটা প্রায়ই ঘটে। যখন আমরা অনেক পরিশ্রম করি, যখন আমাদের সময় খারাপ থাকে, তখন ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছেন। তখন আমাদের পরিশ্রম সফল হয় না। কখনো কখনো জীবনে একটু বিশ্রাম নিয়ে ছোটখাট কাজ করলে সেটা বড় ফল দেয়। ঠিক তেমনই তার জীবনে ঘটছিল। তখন সেই মানুষটা তার কাজে মন দিল আর বলল, না, এবার আমরা ভুল করব না। যদি প্রভুর ইচ্ছা তাই হয়, আর প্রভু যদি তাই চান যে আমি সব সময় এভাবেই নিজের জীবন চালিয়ে যাই, কিছুই হোক না কেন, প্রভু যা করবেন আপনি করেই যাবেন। তাই সে ভুল সঙ্গের সঙ্গে যাওয়া থেকে বিরত রইল। তারপর রাতে তার স্বপ্নে প্রভু আমাদের ঠাকুরজির দর্শন দিলেন। বললেন, ওঠো, এখন তোমার সময় বদলানোর, তোমার পরীক্ষার শেষ সময় শেষ হয়ে গেছে। আর স্বপ্নে দেখলাম ভোলেনাথ কি করলেন, তোমার ভক্তিতে এতটাই আবেগ ঢুকেছে যে অন্য কোনো জিনিস আমাদের ভালো লাগে না। তোমার ভক্তি করতে করতে আমরা আমাদের নিজের পরিশ্রমকে ভালোবেসে ফেলেছি, তাহলে সেটা কি করে ছেড়ে দেওয়া যেত? তোমাকে এটা বললাম আমাদের ঠাকুরজির থেকে, কারণ ঠাকুরজি তো একদম সোজা সাপটা মানুষ। ঠাকুরজি বলল, পার্থ, তুমি তোমার জীবনে যতটুকু পরিশ্রম করেছো, যত কঠিন পরিস্থিতি পার করেছো, তবুও কখনো তোমার মনে একটা ভুল কাজ করার চিন্তাও আসেনি। এটাই আমার খুব ভালো লেগেছে। আজ থেকে তোমার জীবনের কল্যাণ হবে, আর আজ থেকে তোমার জীবনে যা ভাববে তাই তোমার জীবন হবে। এটা আমার আশীর্বাদ তোমার ওপর। আমি তোমাকে একটা বরাদ্দ দিচ্ছি, এখন থেকে তোমার জীবন তোমার ইচ্ছে মতো হবে। এটা বলে ঠাকুরজি তারপর তারা আবার অদৃশ্য হয়ে গেল। তারপর স্বপ্ন থেকে যেন সেই মানুষটা উঠে বলল, অরে, আমাদের স্বপ্নে তো ঠাকুরজি এসেছিলেন। তিনি বলেছিলেন, যেভাবে আমরা ভাববো সেভাবেই হবে, যা চাইবো তা আমাদের মিলে যাবে। তাই সে নিজের মনের প্রতিটা ভাবনা অনুযায়ী কাজ করতে লাগলো। তার পারিবারিক জীবনও তেমনি এগিয়ে চলল। এমন ভাবে করে একদিন সে পুরো এলাকায় সবচেয়ে বড় মানুষ হয়ে উঠল। আর যারা খারাপ সঙ্গতিতে ছিল, সে তাদের চ্যালেঞ্জ করছিল। তারা চার দেওয়ালের ভেতর, কোটলির ভিতর, জেলের ভেতর চলে গেল। দেখো, যারা খারাপ কাজ করে তাদের 2 মিনিটের সফলতা মেলে, কিন্তু যারা ভালো কাজ করে ভগবান তাদের পরীক্ষা অনেক নেন। কিন্তু যারা ঠিক কাজ করে তাদের পুণ্য যখন পরিপূর্ণ হয়, তখন ফলাফল দেখতে পায়। তখন কবিতা, কায়নাত তাদের প্রতি মেহেরবান হয়। আর যখন তাদের কল্যাণ হয়, তখন তাদের নাম গলি মহল্লায় ছড়িয়ে পড়ে। হয়তো দেরি হয়, কিন্তু আমাদের ঠাকুরের সময় ঠিকই আসে।
তোমাদের ঠাকুরজির ওপর বিশ্বাস আছে? যদি থাকে তাহলে নিচে কমেন্টে বলো, হ্যাঁ গুরুজি, আমার ঠাকুরের ওপর বিশ্বাস আছে, তিনি আমাদের কল্যাণ করবেন। দেখবে ঠাকুরজি তোমার ঝোলি পুড়ে দেবেন, এটা আমার দাবি। হ্যাঁ, এখন ভালো করে শোনো যা আমি বলছি। 3টে বড় সংকট আছে যেগুলো তোমাকে বলবে যে সংকট শুরু হয়ে গেছে। এখন মনোযোগ দাও, কারণ এই সংকেতগুলো খুব জরুরি। যদি পরবর্তী 48 ঘন্টার মধ্যে মা হঠাৎ করে খুব ভারী অনুভব করতে শুরু করে, অকারণে চিড়চিড়ে হয়ে ওঠো, ঘুম ঠিকমতো না আসে এবং মনে হয় সব কিছু ভুল হচ্ছে, তাহলে বুঝে নাও এটা শুধু মুডের পরিবর্তন নয়, এটা একটা শক্তির পরিবর্তন। দ্বিতীয় সংকেত হলো কাছের মানুষদের সাথে ঝগড়া বেড়ে যাওয়া, হঠাৎ বাড়িতে তর্ক বিতর্ক হওয়া, বন্ধুদের সাথে ভুল বোঝাবুঝি বা অফিসে টেনশন হওয়া। এগুলো শুধু কাকতালীয় নয়, কিছু কিছু মানুষ ও পরিস্থিতির কারণে তোমার মানসিক অবস্থা প্রভাবিত হচ্ছে, শান্তি ভাঙার চেষ্টা করছে। তৃতীয় সংকেত হলো টাকা আস্তে আস্তে থেমে যাওয়া। যদি টাকা আসার কথা থাকে আর হঠাৎ করে থেমে যায়, কম থেকে কমতে পড়তে খারাপ হয়ে যায় বা আশা অনুযায়ী সময় পেলে হতাশা হয়, তাহলে বুঝতে হবে এটা একটা সতর্ক বার্তা যে তোমাকে তোমার মনের ফসলগুলোতে খুব সাবধান থাকতে হবে। এগুলো সব খেয়াল রাখতে হবে। সবচেয়ে বড় ঝুঁকি হলো তোমার দুর্বলতার সুযোগ নেওয়া হবে এই মুহূর্তে। হ্যাঁ, তোমার সবচেয়ে বড় শক্তি কি? তোমার মাথা খুব তীক্ষ্ণ, তুমি বড় বড় চিন্তা করো, অনেক বড় স্বপ্ন দেখো, কিন্তু তোমার সবচেয়ে বড় দুর্বলতা হলো তুমি খুব দ্রুত মানুষের উপর বিশ্বাস করে ফেলো। তুমি সামনের মানুষের কথায় সহজেই ভাটা পড়ো আর অনেক সময় বেশি আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নাও। আগামী 48 ঘন্টার মধ্যে এই দুর্বলতাটা তোমার জন্য বড় একটা ঝুঁকি হয়ে উঠবে। তাই কিছু মিঠে মিষ্টি লোকের সঙ্গে কথা বলো, কিন্তু বুঝে শুনে। এই সময় কিছু মানুষ মিঠা কথা বললেও তাদের উদ্দেশ্য ঠিক থাকবে না। কেউ বলবে, ভাই তুই আমারে ভাই আমার জন্য ভাবছিস, কিন্তু ভেতর থেকে তারা তোমার গোড়া কেটে ফেলার পরিকল্পনায় থাকবে। তাই এমন মানুষের কাছে সতর্ক থেকো। আর আগামী 48 ঘন্টায় তোমার জীবনে কি বদল আসবে ভালো করে খেয়াল করো। এখন আমি তোমাকে সত্যটা বলছি যা আগামী 48 ঘন্টার পর ঘটবে। জীবনে 3টে বড় পরিবর্তনের যোগ হবে। হ্যাঁ, প্রথমেই তোমার জীবনে একটা পরিবর্তন আসবে যে আটকে থাকা কাজ হঠাৎ এগোতে শুরু করবে। যেই কাজ মিনার সঙ্গে আটকে ছিল, যেই ফাইল, যেই টাকা, যেই ডিল, যেই চাকরি বা প্রমোশন, ওগুলো হঠাৎ তোমার জন্য এগিয়ে যাবে। তবে খেয়াল রাখো, হঠাৎ সাফল্যের সঙ্গে হঠাৎ গর্বও আসে। এই সময় নিজের ওপর গর্ব করো না, কারণ শনিদেবের দৃষ্টি তোমার ওপর পড়ে আছে। আর শনিদেব তো ন্যায়ের দেবতা, ওরা বেশ দ্রুত শাস্তি দেন। তোমার জীবনে তোমার হয়তো দেখা আছে, যখন আমরা ভুল কাজ করি তার ফলাফলও পেতে হয়। আমাদের তো তাড়াতাড়িই মিলে যায়, কারণ তুমি দুনিয়ার সবচেয়ে আলাদা লেভেলের মানুষ। তুমি খুবই সৎ আর সরল হৃদয়ের মানুষ, আর ঈশ্বর তোমাকে ভুল করাতে চান না। কিন্তু কিছু মানুষের সাথে এমন কিছু মেলামেশা হয়ে যায় যে তুমি না চাইলেও অন্যদের খুশি করার জন্য এমন কাজ করে ফেলো যা ঈশ্বর পছন্দ করেন না, আর পরে খুব আফসোস করো। এটা কি সত্যি? তাহলে নিচে কমেন্ট করো, হ্যাঁ গুরুজি, এটা সত্যি। মানুষ আমাদের অনেক সুযোগ নিয়ে ফায়দা তোলে, কিন্তু তোমার সঙ্গে তা হবে না। পরিবর্তন দ্বিতীয় নম্বর, সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। তোমার সামনে এমন একটা সিদ্ধান্ত আসবে যেখানে তোমাকে 2টা পথের মধ্যে একটা বেছে নিতে হবে। একটা পথ সহজ লাগবে কিন্তু ভুল হবে, আর একটা পথ কঠিন লাগবে কিন্তু সেটাই সঠিক হবে। কারণ এই সময় তোমার ভাগ্য এই সিদ্ধান্তের উপর নির্ভর করবে। তাই সব সময় কঠিন পথটাই বেছে নাও। হয়তো তোমার জীবনে একটু দেরিতে আসবে, কিন্তু জিন তোমার জীবনে আসবেই। অনেক বড় পরিবর্তন আসবে। তৃতীয়ত, কারো আসল চেহারা তোমার সামনে খুলে যাবে। এটা তোমার জীবনের জন্য খুব বড় একটা সংকেত। আগামী 48 ঘন্টার মধ্যে তুমি বুঝতে পারবে কে তোমার পাশে আছে আর কে শুধু স্বার্থের জন্য আছে। কিছু মানুষ তোমার সামনে ভালো ছেলে ধরনের ভঙ্গি দেখাতো, তারা কিন্তু আসল চেহারা তোমার সামনে আসতে শুরু করবে। যারা তোমাকে বলতো তুই আমার ভাই, তোর জন্য প্রাণও দেব, কিন্তু যখন কঠিন সময় আসবে তখন প্রথমে তাদের মুখটাই তোমার সামনে আসবে। এখন ভয় পাওয়ার দরকার নেই, এই সময় তোমাকে উপরে তুলে নেবে। কারণ আমি যা বলছি তা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, সতর্ক করার জন্য বলছি। কারণ এই সময় যতটা ভয়ঙ্কর মনে হয়, ঠিক ততটাই এটি তোমার ভাগ্যের দরজা খুলে দেয়।
কারণ তোমার মধ্যে যে শক্তি আছে সেটাই এই সময় বাহিরে আসবে, আর এই সময়ই তোমাকে সেই যারা সবসময় ধনী হতে চেয়েছিল তারা ধনী হবে। তাই সময়কে অপচয় করো না, এই সময়কে সঠিকভাবে ব্যবহার করো। এখন কথা হচ্ছে সুখবরের, কারণ যত বড় সতর্কতা আছে তত বড় সুখবরও তোমার জন্য রয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে তোমার জন্য একটা বড় সুখবর আসবে। হঠাৎ কোনো টাকার লাভ হবে, যা আটকে ছিল সেটা ফেরত আসবে। এটা আয় বাড়ানোর উৎস হবে, বা কোনো বোনাস অফার আসতে পারে। চাকরিতে উন্নতির সম্ভাবনা আছে। যারা চাকরির জন্য চিন্তিত ছিল তাদের জন্য ভালো সুযোগ আসছে, আর যারা কাজ করছে তাদের সম্মান বাড়বে। পরিবারে সুখ শান্তি থাকবে। শান্তি, বাড়িতে টেনশন চলছিল, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। বাড়িতে সবাই তোমাকে সাপোর্ট দেবে। তাই তোমার জীবনে নেগেটিভ এনার্জি আর নেগেটিভ লোকদের থেকে বাঁচতে এই টিপসগুলো নেওয়া খুবই জরুরি। যদি তুমি এতদূর ভিডিও দেখছো তাহলে কেউ তোমার জীবনে উন্নতি ঠেকাতে পারবে না, কারণ আগামী 48 ঘন্টায় তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসবে। আর যদি তুমি এই টিপসগুলো মানো তাহলে কোটি কোটি টাকার সম্পদ তোমার হাতেও আসবে। তুমি কি প্রস্তুত? যদি হ্যাঁ, তাহলে নিচে কমেন্ট করো, গুরুজি, আমি আমার ভগবানের ওপরে আছি। আমি বিশ্বাস করি এবং আমার দৃঢ় আস্থা আছে যে আমি প্রভুর দেওয়া আশীর্বাদ পাবো। গ্যারান্টি সহ বলছি, আমি প্রেমানন্দ ঠাকুর তোমার ঝুলি ভরতে বেশি দেরি করবে না। এই উপায় করলে হবে। প্রথমেই সকালবেলা গোসল করে নিজের বাড়ির মন্দিরে বা কোনো পরিষ্কার জায়গায় একটি দীপ জ্বালাতে হবে। তারপর 3 বার এই মন্ত্রটা বলতে হবে, ওম নমঃ শিবায়। ধীরে ধীরে পুরো বিশ্বাস নিয়ে মাকে শান্ত করে সব ত্যাগ করে 3 বার ওম নমঃ শিবায় ধীরে ধীরে বলতে হবে। তারপর পানির মধ্যে একটু হলুদ মিশিয়ে বাড়ির প্রধান দরজায় হালকা ছিটিয়ে দিতে হবে। তারপর আর একটা জিনিস মনে রেখো, ওই একই দিনে কোনো ক্ষুধার্তকে খাবার দাও বা কোনো দরিদ্রের একটু সাহায্য করে দাও। এই ছোট্ট কাজটা তোমাকে বড় কোনো বিপদ থেকে রক্ষা করবে এবং তোমার জীবনে আসা সব সুখের প্রথম দরজা খুলে দেবে। শুধু একবার খেয়াল রেখো, হঠাৎ কোনো সুযোগ এলে এবং মনে হবে এটা আমার জন্যই তৈরি, তাহলে বুঝে নাও সেটাই তোমার ভাগ্য। কিন্তু সাবধান থেকো, তাড়াহুড়ো করো না। আগে ভালো করে যাচাই করো, তারপর পদক্ষেপ নাও। দেখবে তোমার প্রতি ঈশ্বর অবশ্যই সাহায্য করবে। এটা আমার দাবি। কুম্ভ রাশি।